আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। তারকিব শিক্ষার আসরে আজকের আয়োজন সূরাতুল বাকারার ৩৫ নম্বর আয়াতের তারকিব। সেটি হলো ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়াকুলনা ওয়াটি হলো আমরা বলতে পারি এটা হরফে আতফ, পরবর্তী বাক্যের উপর আতফ হয়েছে। কুলনা এটি হলো ফেল নাহনু ফাইল। জি, ইয়াটা হরফে নেদা, আদামটা হলো মুনাদা। নেদা মুনাদা শুধু আমরা লিখব যে ওইটি নেতা, এটা মুনাদা, এটি বাক্যের কোনো অংশ হয় না। তো আমরা বললাম কি বললাম এইটি যে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, এইটি আমরা বললাম। তাহলে এইটি এই বাক্যটি কিন্তু কুলনা ফেল নাহনু ফাইল, আমি কি বললাম এইটি বললাম, তাহলে এটি মাফউল। আমি এটা হলো মাফউল। তাহলে এই উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতে পুরোর নিচে যদি দাগ দেওয়া থাকে, এভাবে আন্ডারলাইন করা থাকে, তাহলে আমরা এটাকে কি বলবো, ওইটা হলো যে ওই যে কুলনা ফেলের মাফউলে বিহি। মাফউলে বিহি হলে তাহলে এটা মাহাল্লান মানসুব। আমরা জানি যে মাফউলে বিহি সবসময় কি হয়ে থাকে, জবর হয়ে থাকে। জি, মাফউলে বিহি জবর হয়ে থাকে। এখন আমরা এই বাক্যটি তারকিব করব যে উসকুন এইটি হলো ফেল, এর আনতা এইটি হলো আপনার হচ্ছে মাতুব আলাইহি, ওয়াটা হলো হরফে আতফ, যাওজুকা এইটি মুদাফ কাটা মুদাফ মিলে মাতুব আলাইহি মিলে উসকুন ফেলের ফাইল, আর জান্নাত হলো মাফউলে ফিহি। এখন এই ফেল ফাইল মাফউলে ফিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এখানে একটি শেখার মতো জিনিস, সেটি হলো আমরা কিন্তু এখানে জাহির কেরাতটা আমরা এখানে করেছি। এখানে কিন্তু আমরা উসকুন আনতা ওয়া যাওজাকাও পড়তে পারি, আমরা কিন্তু এখানে জবরও পড়তে পারি। তখন তারকিবটা কি হবে? তখন তারকিবটা একটু ভিন্ন রূপ হবে। জি, উসকুন এটি ফেল, আনতা হলো তার ফাইল। জি, ওয়াটা তখন আমরা ধরবো মাইয়া বেমানা মা। এই ওয়াটা মা অর্থে ব্যবহার হবে আর কি। তুমি তোমার স্ত্রীর সাথে বসবাস করো। এখানে ওয়াটা হচ্ছে মাফউলে মা হুয়ের ওয়া। জি, মাফউলে মা হুয়ের ওয়া। তখন এই মুদাফে মিলে মাফউলে মাহু। তো মাফউলে মাহু সবসময় জবর হয়ে থাকে। মাফউল আমরা জানি মাফউল 5 প্রকার মাফউলি জবর হয়ে থাকে, তো সেজন্য এখানে জবর হলো। জি, এটি একটি মাকেরা। আবার আমরা এই আনতাটাকে সরাসরি তুলে দিয়েও আনতাকে আমরা সরাসরি হযফ করে দিয়ে আমরা এইভাবে পড়তে পারবো, উসকুন ওয়া যাওজাকাল জান্নাতা কুলনা ইয়া আদাম উসকুন ওয়া যাওজাকাল জান্নাহ। হে আদম, তুমি তোমার স্ত্রীর সাথে বসবাস করো জান্নাতে। তাহলে ওয়াটা কিন্তু বেমানা মা। যাওজাকা এটি হলো মাফউলে মাহু। জি, এটি ফেল, এটা আনতা ফাইল, এটা মাফউলে মাহু, এটা মাফউলে ফি। এখন ফেল ফাইল মাফউলে মাহু এবং মাফউলে ফি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এই কুলনা ফেলের মাফউলে বিহি। জি, আমরা এই বাক্যটা তারকিব করলাম। এই বাক্যটা তারকিব করে আমরা এই ওয়াটা যে আসলো, এই ওয়াটা কিন্তু হরফে আতফ। তাহলে এই বাক্যটা আমরা মাতুব আলাইহি ধরি আগে। মাতুব আলাইহি তাহলে এটা মাহাল্লান কি হলো, মাহাল্লান মানসুব হলো লিকাউনিহি মাফউলে বিহি। মাফউলে বিহি হওয়ার কারণে এটা মাহাল্লান মানসুব হলো। আমরা মাতুব আলাইহি ধরলাম। ওয়াটা হলো হরফে আতফ, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ওয়াটা হরফে আতফ। কুলা এটি হলো ফেল, এর ভিতরে আনতা হলো, জি আনতা হলো জি আনতুমা। কুলা আনতুমা এটি হলো ফাইল, মিনহা এটি জার মাজরুর মুতাআল্লিক। রাগাদান শব্দটি আসলে আমরা কি এটা হাল বলতে পারি। তাহলে এখানে আমরা যদি হাল বলি, তাহলে এখানে কুলার ভেতরে যে আনতুমা আছে সেটি আমরা জুলহাল ধরবো, কুলার ভেতরে জুলহাল ধরবো। আর এই রাগাদানটা হলো হাল জুলহাল মিলে আমরা কি করব, এই কুলার ফেলের ফাইল বলবো। ফেল ফাইল মুতাআল্লিক, জি হয়ে গেল ফেল ফাইল মুতাআল্লিক। এখন এখানে আসে হাইসু শি'তুমা। আমি ইতিপূর্বে
কয়েকদিন আগ থেকে আমার এই তারকিব করে দেওয়ার সময় একটা ভাগ্য হচ্ছে যে ইজা হাইসু আমি ইতিপূর্বে বলেছিলাম এগুলো বাক্যের প্রতি ইজাফত হয়। ঠিক তেমনি আজকে আমি পেয়ে গেলাম হাইসু। হাইসুটি এই যে সেতুমা, সেটা সেতুমা, তাহলে আন্তুমা, জি এটা ফেল সেতুমা, ফেল এর আন্তুমা ফাইল, ফেল ফাইল মিলে জুমলে ফেলে হয়ে এই যে হাইসু মদাফের মদাফেলাই, মদাফেলে মিলে কি 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 করবো আমরা? মাফউলুন ফিহি, জি মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি এর অপর নাম হলো যা মাফউলুন ফিহি। তাহলে এটা ফেল আনতুমা ফাইল মুতাল্লাক, জি হালজুল হাল মিলে আমরা ফাইল বলবো। তাহলে ফেল ফাইল মুতাল্লাক এবং মাফউলুন ফিহি মিলে জুমলায় ফেলে হয়ে আবার কি মাতুফ আলাইহি, জি এটি মাতুফ আলাইহি। যেহেতু এই ওয়াটা হারফাত, এই ওয়াটা হারফাত এই বাক্যের প্রাপ্ত হয়েছে, যে বাক্যের প্রাপ্ত হয় সেটা মাতুফ আলাই হয়, জি। তাহলে ওয়াটা হলো হারফাত লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটবর্তী হলো না, তাহলে কি হবে? এই ফাটা হলো সাবাবিয়া, ফাটা হলো সাবাবিয়া, সাবাবিয়া, জি কারণ, জি কারণ বর্ণনা করছে, যে কারণ বর্ণনা করছে যে এই যে তোমাদের এই গাছের নিকটবর্তী হওয়ার কারণে তোমরা কি হয়ে যাবে? তোমরা জালিম হয়ে যাবে, অর্থাৎ গাছের নিকটবর্তী তোমরা হবে না, তাহলে কি হয়ে যাবে? তোমরা জালিম হয়ে যাবে। তো এই যে গাছের নিকটবর্তী হওয়া, এইটি হলো যদি তোমরা গাছের নিকটবর্তী হও, যদি তোমরা দুইজন গাছের নিকটবর্তী হও তাহলে কি হবে? তাহলে তোমরা দুইজন ফাতাকুনা, ফাতাকুনা এখানে নুর সাথে আলিফ হবে, এটা ফাতাকুনা তোমরা দুইজন, জি ফাতাকুনা মিনাজ জালিমিন, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুইজনই তাহলে কি হবে? জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এইটি আমি এটি আমরা হচ্ছে নাইব শর্ত বলবো, জি লা তাকরাবা এটা ফেলের ভিতরে আনতুমা এটি হলো ফাইল, হাযিহি শাজারাতা জি এটি হলো মুআদ্দাল মিনহু, এটি হলো বদল, বদল মুআদ্দাল মিনহু মিলিয়ে আমরা কি করব? মাফউলে বিহি, জি এখন এই ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলায় ফেলে হয়ে আমরা কি শর্ত বলবো, শর্ত, শর্ত বলবো। এটা সরাসরি শর্ত নয় তো, নাইব শর্ত, জি নাইব শর্ত মানে শর্তের স্থলাভিষিক্ত। যদি যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও তাহলে তোমরা দুজন নিকটবর্তী হবে, তাহলে এটা শর্তের স্থলাভিষিক্ত হলো। আর জি তাকুনা এটা ফার্স্ট সাবিয়ে, তাকুনাটা হচ্ছে ফেল, এটা হচ্ছে আনতুমা এইটি হলো ইসমুহু, ইসমুহু, জি ইসমুহু, আর মিনাজ জালিমিন যার মাঝে মিলের খাবরুহু, ইসমুহু এবং খাবরু মিলে জুমলা ইসমিয়া হয়ে কি হলো? নাইবিশ জাযা, নাইবুল জাযা, অর্থাৎ জাযার স্থলাভিষিক্ত। এখন এই শর্ত এবং জাযা মিলিয়ে আমরা কি করব? আমরা মাতুফ, জি মাতুফ, মাতুফ। এখন এই মাতুফ আর এই দুই মাতুফ আলাইহি মিলে আমরা কি করব? এই কুলনা ফেলের মাফউলে বিহি হয়ে গেল। এখন এই ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, একটু খুবই ছোট্ট করে নিয়ে আসলাম আমরা, জি একবারে সবচেয়ে একবারে ছোট করে নিয়ে এসেছি আমরা। আমার মনে হয় আমি বিষয়টাকে বোঝাতে সক্ষম হয়েছি, বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। জি এখানে এখানে আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকার কোনো কথা নয়। এখানে আমি বললাম কি, এখানে দুটো জিনিস, বসবাস করো, খাও, তারপরে নিকটবর্তী হয়ে না, এই তিনটেই কিন্তু আমরা কিন্তু বলেছিলাম, অর্থাৎ এই তিনটি মিলেই কিন্তু মাফউলে বিহি হবে। আমি রহিমকে বললাম কুলতু রহিমান ওয়া কারিমান ওয়া হেলালান, তাহলে আমি রহিমকে বললাম, করিমকে বললাম, হেলালকে বললাম, তাহলে তিনটি তো মাফউল হবে। যে ঠিক তেমনি ওইটি হলো মুফরাদ হয়েছে আর এটি জুমলা হয়েছে, জুমলার উপরে এই কুলনা ফেলের এটি একটি জুমলা হয়েছে। তো জুমলা যে এটি মাতুফ আলাইহি হয়ে যদি এটি মাফউল হয় তাহলে এর মাহালের আরবটা কি? মাহালার মানসুব, জি মাহালার মানসুব। তাহলে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এই নিচে যদি দাগ দিই তাহলে এটার মাহালের আরবটা কি হবে?
নিশ্চয়ই এইটিও মাহাল্লান মানসুব হবে, কারণ এই বাক্যের উপরে আমরা এটি কিন্তু আত্ম করেছি। জি, এই যে উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাত, এই বাক্যের উপর আত্ম হওয়ার কারণে এই বাক্যটিও মাফুলে বিহির স্থলাভিষিক্ত হয়েছে তথা এর মাহালের হবে মাহাল্লান মানসুব। ঠিক তেমনি ভাবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই পুরোটা নিচে দাগ দিলে তাহলে এইটিও কিন্তু মাহাল্লান কি হবে, মাহাল্লান আসলে কি মানসুব হবে, কারণ হচ্ছে ওই দুটি আসলে কি হয়েছে, এই পূর্ববর্তী মাফুলে বিহির উপরে আত্ম হয়েছে। তো ধন্যবাদ। আমার মনে হয় আমি বিষয়টাকে বোঝাতে সক্ষম হয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম তারকিব করার মাধ্যমে আরবি ভাষার ব্যাকরণ সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি আরবি ভাষার ব্যাপকতা কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।